তো হ্যালো বন্ধুরা, আমার নাম নেভাল শাহ। আমি সিসিজিডি 2024 ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে সিআরপিএফ এ সিলেক্ট হয়েছি, আর আমার ক্যাটাগরি ছিল ইউআর। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা আমাকে বারবার কমেন্ট করছে যে দাদা মক টেস্টে অঙ্কে নাম্বার তুলতে পারছি না, বাদ বাকি 3টে সাবজেক্টে নাম্বার তুলেছি, অঙ্কটা করতে পারছি না, অঙ্কটা কিছু জানি না। অঙ্কর বিষয়ে এমন কটা 4 থেকে 5টা চ্যাপ্টার বলে দাও যাতে মোটামুটি বেসিকটা শিখে এক্সাম হলে অন্তত 15 থেকে 20টা নাম্বার আমি আনতে পারি, যাতে আমার ফাইনাল সিলেকশনটা হয়। তা সেই সমস্ত ভাই বোনদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি 5টা চ্যাপ্টার বলবো অঙ্কে। এই 5টা চ্যাপ্টার যদি একটু বেসিকটা শিখে যাও তো তোমার 15 থেকে 20 নাম্বার কেউ আটকাতে পারবে না। এই 5টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই আসবে। যে কোনো চ্যাপ্টার দিয়ে, মানে বাদ বাকি যে কোনো চ্যাপ্টার দিয়ে অঙ্ক আসুক অথবা না আসুক, কিন্তু এই 5টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই আসবে। তো 5টা চ্যাপ্টার আমি বলি। তো ভাই, অনুপাত সমানুপাত 1 নম্বর হচ্ছে অনুপাত সমানুপাত। এইটা থেকে তোমার দুটো কোশ্চেন তুমি পেয়েই যাবে, 2 থেকে 3টে কোশ্চেন। দুটো কোশ্চেন তো মানে থাকবেই অনুপাত সমানুপাত দিয়ে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে গড়। গড় থেকে তুমি একটা কোশ্চেন পাবেই, গড় থেকে একটা কোশ্চেন থাকবে, 1 থেকে 2টো। তারপর হচ্ছে শতকরা। শতকরা থেকে কোশ্চেন আসবে না এমন হবেই না। শতকরা থেকে মানে একটা কোশ্চেন তো তুমি পাবেই, দুটোও থাকে, কোনো সময় দুটোও থাকে। আমার ওখানে দুটো ছিল, শতকরা থেকে দুটো কোশ্চেন ছিল। তারপরে যেমন মোস্ট ইম্পর্টেন্ট লাভ ক্ষতি, 2 থেকে 3টে কোশ্চেন তুমি পাবে লাভ ক্ষতিতে। দুটো থেকে 3টে কোশ্চেন লাভ ক্ষতি, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে লাস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদেও 1 থেকে 2টো কোশ্চেন তুমি পাবে। দেখো, এই যে আমি 5টা চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টার থেকে প্রতিটা মানে সব মানে এক্সামে এই 5টা চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসবেই আসবে। দেখো, আরো চ্যাপ্টার আছে, ওখান থেকেও আসবে, কিন্তু এই 5টা চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন দেবেই। ঠিক আছে, সেই জন্য আমি এই 5টা চ্যাপ্টার বললাম, কারণ এক্সাম আর বেশি দিন বাকি নেই, যাতে এই 5টা চ্যাপ্টার মোটামুটি একটু বেসিকটা জেনে 15 থেকে 20টা নাম্বার যদি পেয়ে যাও, তাহলে তাদের নাম্বারটা আর কি অনেকটা বেড়ে যাবে। যারা আর কি অঙ্কতে একদমই নাম্বার তুলতে পারছে না, আমি তাদের জন্য বলছি, কারণ এরকম অনেকে কমেন্ট করেছে, অনেকে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। দেখো, যে অন্য যে কটা চ্যাপ্টার আছে অঙ্কে, তো অনেক চ্যাপ্টার আছে, পাটিগণিত, বীজগণিত, সমস্ত চ্যাপ্টার দিয়ে মানে আসে না, কিন্তু এই 5টা চ্যাপ্টার দিয়ে 100% তুমি তোমার এক্সামে অঙ্ক পাবে, 2 থেকে 3টে অঙ্ক পাবেই এই সব 5টা চ্যাপ্টার থেকে। তা আমি তাদের বলবো, যারা অঙ্কে একদমই কিছু মানে মক টেস্টে করতে পারছে না, অঙ্কে একদমই কাঁচা, তো এই কটা দিনে একটু মন দিয়ে এই 5টা চ্যাপ্টার ভাই বেসিকটা শিখে যাও। যদি 2024-এর মতো অঙ্ক আসে না ভাই, এত ইজি ছিল না, যদি তুমি অঙ্কর মানে চ্যাপ্টারে অঙ্কগুলো কিভাবে হচ্ছে সেই টাইপটাও তুমি জেনে যাও না, তাহলে তোমাকে 15 থেকে 20 নাম্বার ভাই কেউ আটকাতে পারবে না, যদি 2024-এর মতো কোশ্চেন আসে। কারণ 24-এ ভাই হেভি ইজি কোশ্চেন হয়েছিল, তো সবাই বলছে যে 2024-এর মতোই কোশ্চেন হবে, তাহলে তোমার 15 থেকে 20 নাম্বার কেউ আটকাতে পারবে না। তুমি মানে তোমার নাম্বারটা যদি 15 থেকে 20 নাম্বার বেড়ে যায়, তাহলে তোমার সিলেকশন 100%। আর যাদের, সবাইকে একটা কথা বলছি, যাদের যে কোনো বিষয় প্রবলেম, ফিজিক্যালের দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে হোক, যে কোনো বিষয় প্রবলেম তোমরা কমেন্টে জানাও। আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আমাকে পার্সোনালি মেসেজ করো। সবাই মেসেজ করছে, আমি মেসেজ করছে, কল করছে, সবাইকে অ্যান্সার দিয়েছি, কলে মেসেজে তোমাদেরও দেবো। আর যে কোনো বিষয় জানতে হলে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিতরে এতটাই, টাটা।